নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি বানিয়ে দেখাবো চিড়ে ভাজা কিভাবে তৈরি করবেন। আর সন্ধেবেলায় চায়ের সাথে তো চিড়ে ভাজা খেতে কেই না ভালোবাসে, আর সেটা যদি বাড়ির তৈরি হয় তো আরও ভালো হয়। তো চলুন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। প্রথমেই আমি কিছুটা পরিমাণ বাদাম নিয়েছি, আর এদিকে কারি পাতা নিয়ে নিয়েছি। আর আমি কতটা পরিমাণ চিড়ে নিয়েছি সেটা আপনাদেরকে পরিমাপ করে দেখিয়ে দিচ্ছি। আমি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো চিড়ে নিয়েছিলাম। মেজারমেন্ট কাপের মাপটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, 240 করে ছিল। যাই হোক, 2 কাপ আমি চিড়ে নিয়ে নিয়েছি। তারপরে প্রথমে আমি ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে প্রথমে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমরা বাদামগুলো তুলে নেব। তারপরে আমরা ওই তেলের মধ্যেই কারি পাতাগুলোকে ভেজে নেব। তোমরা বাদামের খোসাগুলো ছাড়িয়েও ভাজতে পারো। আমার বাদামের খোসাগুলো ছাড়ানো হয়নি তাড়াতাড়ির জন্য। তারপরে আমি কারি পাতাগুলো ভেজে নিলাম। কারি পাতাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমরা পুরো চিড়েটা দিয়ে দেব এবং সামান্য পরিমাণ ওতে নুন দেবো এবং নাড়তে থাকবো। নাড়তে নাড়তে চিড়েটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনারা দেখেই বুঝতে পারবেন হাতে নিয়ে যে চিড়েটা মোটামুটি ভাজা হয়ে গেছে। চিড়েটা যখন ভাজা অবস্থা হয়ে গেছে তখন তার মধ্যে আমরা বাদাম এবং কারি পাতাটা মিশিয়ে দেব। দেখুন আমার চিড়েটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আসলে দেখেই বুঝতে পারছেন চিড়ের কালারটা অন্যরকম একটু চলে এসেছে। এরপরে আমরা বাদাম আর চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তার জন্য আমি চিনিটা ব্যবহার করলাম। তারপরে বাদাম আর কারি পাতাটা দিয়ে দিলাম। তারপর এগুলোকে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমাদের তৈরি হয়ে গেল চিড়ে ভাজা। কুড়মুড়ে চিড়ে ভাজা খেতে কার না ভালো লাগে। সন্ধ্যাবেলায় এইভাবে বানিয়ে সবাইকে পরিবেশন করুন, সবাই খুব খুশি হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের কমেন্ট দেখে আমি আরও উৎসাহিত হয়ে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। অবশ্যই ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।